যেতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনির তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করেছে। এই লঙ্কুশের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহান মঞ্চে মধ্যস্থ হইতে বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডের মধ্য তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো, মঙ্গল চন্দ্র মাহাতো।
না দাদা, আমরা কুটিরে পালাতে যাব কেন? আমাদের তো গুরুদেব যোগী বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে আমরা দুই ভাই ওকে বিনাশ করে দেব। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আরেক পা এগিয়ে এলে আজ তোকে আমরা সকলে বিনাশ করবো। এত সাহস তোদের ওই যোগী বালক, আজ আমি তোদের খেয়ে ফেলবো। আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরীক্ষাতে আমি এই ছলনা করেছিলাম। আমি এই মহাবীর রাক্ষসী সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা এই তরুণ বয়সে যথার্থই মহাবীর রাক্ষসীকে বিনাশ করেছো। ওকে তোমরা সংহার করিলে। বলিলাম তোমরা দুইজনের রণশিক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে। তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন। কালকে আমি তোমাদের দ্বিতীয় যুগে দুই ভাইকে মূল মন্ত্র দান করব। কিন্তু দেখো লম্বু, গুরুবর বাল্মীকির আশ্রমে শিকার করে যৎকিঞ্চিৎ গুরুদেবের চরণতলে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। তাই হবে গুরুদেব, কালকে আমরা আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা যথার্থই আমাদের গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লম্বু, মনে থাকে যেন কালকে তোমাদের গুরু দক্ষিণা দিন। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা নিবেদন করছে, মাতা তুমি কোথায়? কি হয়েছিল? মা চিৎকার করতে করতে কুটিরে এলি, তপবনে কিছু বিপদই ছিল নাকি বাবারা? না মাতা, আজ আমরা তপবনে একটি ভঙ্গ রাক্ষসীকে দুই ভাই বিনাশ করে দিয়েছি মা। আমাদের গুরুদেব বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি মা। আমাদের আশ্রমে বিদ্যা শিক্ষাও সম্পন্ন। কালকে আমাদের গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে লঙ্কুর, ওরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছ, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লঙ্কুর। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা তুমি কেন না মা, তোমার দিবারাত্রি কান্না আমরা যে আর কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের গুরুদেব বলে চুরি করা অপরাধ, কিন্তু যে না অপরাধ নয়। ওই তো মা অদূরে নগর দেখা যাচ্ছে। চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা একদিন ছিলেন অযোধ্যায় মহারানী, আজ সে ভাগ্য ফেরে সংসার হারা জনন্ত
দুঃখিনী বনচারী, তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই নগরের দ্বারে দ্বারে সকলের কাছে নিবেদন করছে, হে ভক্তগণ, আজ আমি খুব এই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলেই কিছু কিছু সাহায্য করে আমার দুই অমর সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা সকলে মুক্তি করে দিন, মুক্তি করে দিন। তার দুই সন্তান লম্বুদের গুরু দক্ষিণার জন্য নগরে নগরে দাঁড়ে দাঁড়িয়ে মা সীতা ভিক্ষা করলে সকলের কাছে মা জানকী সাহায্য করতে চাইতে লাগে। মা জানকীর বনবাস জীবনে যথেষ্টই অর্থ হলো, যথেষ্টই মুদ্রা হলো। আজ মা সীতা বলছে, এই তো বাবারা আমাদের সকলেই দয়া করেছে, সকলেই করুণা করেছে। এই মুদ্রা আশ্রমে গুরুদেবের চরণ তলে প্রণাম জানিয়ে তোমরা আশীর্বাদ দিয়ে দিবে বাবারা। মা সীতা উনি নগরে নগরে ভিক্ষা করে যে অর্থ পেয়েছিলেন, আজ সমানভাবে তার দুই সন্তান লম্বুসের হাতে মা জানকী তুলে দিল। আজ মা সীতা বলছে, ওরে লম্বুস, আর বিলম্ব করো না বাবারা। মা তুমি কেন না মা, তুমি কুটিরে যাও মা, আমরা গুরু দক্ষিণা দিয়ে অচিরেই দিয়ে আসবো মা, অচিরেই দিয়ে আসবো।
পুত্র লক্ষ্য। আজ আমি আনন্দিত, আমি গর্বিত, আমি তোমাদের পূর্ণ আশীর্বাদ করব। তোমরা আরো শক্তিশালী হবে, আরো ভয়ঙ্কর যোদ্ধা হবে। এই নাম গুরুদেব, এই নাম আমাদের গুরু দক্ষিণা। হরি লক্ষ্য, আমাকে যে বিশেষ কাজের জন্য কয়েকদিনের মতো এই তপবন ছেড়ে গঙ্গাসা করে কপিল মুনির আশ্রমে যেতে হবে। আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত আমি তোমাদের দুই ভাইয়ের হাতে এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করবে, আমি যেন ফিরে এসে কিছু ক্ষতি না দেখতে পাই। তাই হবে গুরুদেব, আমরা দুই ভাই এই তপবনকে রক্ষা করে যাব। এই তপবনের আমরা কিছু ক্ষতি হতে দেব না। তাহলে লক্ষ্য, আমি যাই কপিল মুনির আশ্রমে। এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের রকমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বন্ধ করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা, এই ঘোড়া তো আমাদের গুরু বাল্মীকির তপবনে প্রবেশ করেছে। আমাদের তো গুরুদেব এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে চলে গেছে। চলো দাদা, আমরা গুরুদেবের আদেশে বন্দী করবো, প্রয়োজনে আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই, তাই চলো। অরে অর্থ, তুমি আমাদের বন্ধু, আমাদের সঙ্গে খেলা করবে। চলো ভাই বোন, আমাদের বন্ধু ঘোড়ার পিঠে চড়ে আমরা এই তপবনে খেলা করি। এদিকে পবন পুত্র বীর হনুমান এসে বলছেন, এই বালক, এই ঘোড়াকে তোমরা তপবনে বন্দী করে রেখে দাও। তোমাদের আত্মপরিচয় কি? আমাদের পরিচয়, আমরা তো সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। সতী মায়ের সন্তান অন্তর্যামী পবন পুত্র বীর হনুমান বুঝতে পারলেন, তাহলে এরাই হলো আমার মাতা সীতার সন্তান। আমি কিভাবে তাদের সঙ্গে রণ করবো, যুদ্ধ করবো? না না না, তার চাইতে যদি আমি পরাজয় স্বীকার করি তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা সীতার এই তপবনে মিলন অবশ্যই ঘটবে। আজ বুদ্ধিমতী হনুমান ছলনা করলেন, এই বালক, এই ঘোড়াকে না ছাড়লে এই গোপাল আগামী তোমাদের বাস্তব পরিবর্তন বিচূর্ণ। কি হনুমান, তুমি আমাদের ভয় দেখাবে? চলে এসো, দেখি কার বাহুতে কত শক্তি আছে। Oh
রামচন্দ্র এবং অনুজ লক্ষণ। ওরে ভাই লক্ষণ, ওই দেখো ভাই, পরাস্ত করেছে আমাদের রাতা ভরত শত্রুঘ্নকে, পরাস্ত করে বন্দি রেখেছে পবন পুত্র বীর হনুমানকে, বন্দি রেখেছে আমাদের অষ্টমের যজ্ঞের ঘোড়াকে। এমন শক্তিশালী এই জঙ্গলে দুই ঋষি বালক কে বাবা তোমরা? আমরা সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লবকুশ। লবকুশ, দেখো লবকুশ, এই ঘোড়াকে বন্দি করে তোমরা ভুল করেছো, এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালক। তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র? হ্যাঁ বালক, তোমাদের অনুমান সত্য, আমি অযোধ্যাপতি ত্রিলোকজয়ী রাজা শ্রী রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা আছে এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হ্যাঁ বালক, তোমরা তো ঠিকই বলেছো, এই ঘোড়া আমার অষ্টমের যজ্ঞের ঘোড়া, এই ঘোড়া যত দূরেই যাবে ততদূর আমাদের অযোধ্যার সীমানা বলেই পরিচিত হবে। রাজা, তাহলে তো বিনা যুদ্ধে এই ঘোড়াকে আমরা ছাড়বো না। আমাদের গুরুদেব যোগী বাল্মীকি এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে গমন করেছে, তাই তো গুরুদেবের আদেশে আমরা বন্দি রেখেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালক, আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে, আর আমি ত্রিলোকজয়ী, আমার সঙ্গে তোমরা কোনোভাবেই রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালক, তোমরা কোন ঋষি পুত্র, কে তোমাদের পিতা, কে বা তোমাদের মাতা? আমরা তো আমাদের পিতার নাম জানি না, এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। লবকুশ, তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অবোধ বালকদের সঙ্গে রণ করতে পারি? দেখো লবকুশ, তোমরা অবোধ বালক, আমার পুত্র সম, যদি একবার আমার পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলবো কেন? তুমি আমাদের বাবা বলো না দেখছি। শান্ত হও বালক, আমি যদি তোমাদের বাবা বলি তাহলে বিনা যুদ্ধে আমার এই অস্ত্রকে মুক্তি করে দেবে তো? তা না হয় পরে দেখা যাবে, আগে বলে দেখো তাও। আচ্ছা বালক, আমি না হয় তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালক, আমি তোমাদের দুইজনকে বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কথা স্বামী? এই মূর্খ ধরনের ঋষি বালক, তোমরা সাবধান হও, তোমরা রাজা শ্রী রামচন্দ্রের রণে উপস্থিত রয়েছ। হ্যাঁ হ্যাঁ, আমরা সতী মায়ের সন্তান, রণকে ভয় পাই না। চলে এসো রাজা সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না চালিব অষ্টমের যজ্ঞের ঘোড়া। আমরা সমস্ত যোদ্ধাদের পরাস্ত করে রেখেছি। ঋষিদাদু, আমরা একটি জান্ত হনুমানকে পরাস্ত করে লতায় পাতায় বন্দি করে রেখেছি। তোরা আবার হনুমান নাকি? কোথায় হনুমানকে বন্দি রেখেছো? ওই দেখো ঋষিদাদু, ওই তো পবনের বৃক্ষ ডালে। এই যে আমার পবন পুত্র বীর হনুমান খুশি বাবা, এই হনুমানের সঙ্গে তোমরা ঝগড়া করেছো। ওরে লম্বু, সেই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপরে আঘাত করিনি? জানি গুরুদেব, ওই রাজা বলছে আমি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র, আমার অষ্টমের যজ্ঞের ঘোড়াকে তোমরা বিনা যুদ্ধে ছেড়ে দাও। আমরা ছাড়িনি গুরুদেব, আমরা তোমার আদেশ পালন করে চলেছি। ওরে লম্বু, আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজেরাই নিজেদেরই সর্বনাশ করে নিয়েছি। যা যা, আর বিলম্ব না করে তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে দিয়ে আয়। তোদের মাতা সীতায় বলবে ওই রাজার সঙ্গে তোমাদের
দেখেছি। ওই লঙ্কুশ কোথায় হনুমানকে তোমরা বন্দি রাখিলে বাবারা? ওই দেখো মাতা, ওই তো পবনের বৃক্ষ ডালে। ওরে লঙ্কুশ, এ তো পবন পুত্র, এই বীর হনুমানকে তোমরা কেন বন্দি রেখেছো বাবারা? এ লঙ্কুশ, হনুমানকে তোরা মুক্তি করেছে। ওই হনুমানের দিন আমার মান রেখেছে। ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। যে বাবারা, তোরা হনুমানকে তাড়াতাড়ি মুক্তি করেছে। মা সীতা, তুমি তো ওই বৃক্ষডালে হনুমানকেই দেখেছো, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা সর্বনাশ করে দিয়েছে। তোমার স্বামী, তোমার দেবরদের সকলকেই রণে। ওরে লঙ্কুশ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের সঙ্গে যুদ্ধ করিত, রণ করিত? তোরা তো সকলই সর্বনাশ করে দিলে লঙ্কুশ। আমার হাতের শাখা সীতার সিঁদুর আজ তপবনে সকলে মুছে দিলে বাবারা। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার দুই অমর সন্তানই ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা, পুনরায় জীবিত করে দাও। মা সীতা, তুমি কেন না মা? তারা কেউ মারা যায়, তারা লঙ্কুশের রণে পরাস্ত হয়ে সকলে জ্ঞান আর অবস্থায় পড়ে রয়েছে। আমি এক্ষুনি গমন সকলের জ্ঞান পুনরায় ফিরি। ওম নমঃ সাহা, ওঠ রাজা শ্রী রামচন্দ্র। ওম নমঃ সাহা, ওঠ বীর অনন্ত লক্ষণ। ওম নমঃ সাহা, ওঠ বীর ভরতকুমার। ওম নমঃ সাহা, ওঠ শত্রুঘ্ন। হে রাজা শ্রী রামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই অমর শিষ্যর সঙ্গে এইভাবে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ মানাই না। মনে পড়ে রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে দিয়েছিলে। তোমরা যাদের সঙ্গে ঝগড়া করছো তারা নাকি তোমরা ঠিক চিনো? তারা তোমাদের এই বংশের লোক, সম্পর্কের সকলেই তোমাদের কাকা। আর যে রাজার সঙ্গে তোমরা রণে জর্জরিত, ওই রাজা শ্রী রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। গুরুদেব, ওই রাজা আমাদের জন্মদাতা পিতা। হে লঙ্কুশ, তোমরা তো রাজপুত্র, যাও তোমাদের ভুল স্বীকার করে করজনে দুই ভাই ক্ষমা চেয়ে নেবে যাও। পিতা, পিতা আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করে রণ করেছি। বলি লঙ্কুশ, আজ আমার মনে পড়িল বাবারা, আমি যদি রাক্ষসকুল বিনাশ করে লঙ্কার থেকে আমার সীতাকে অযোধ্যায় ফিরিয়ে এনেছিলাম, সেই দিন রাবণের মাতা নিকোষাকে দেখে আমায় অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, ওরে বনবাসী রামচন্দ্র, আজ যেমন আমাকে পুত্র সঙ্গে কাঁদতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দেব। তুমি ত্রিলোকজয়ী হলো, একদিন না একদিন তোমার পরাজয় নিশ্চিত হবে তোমার পুত্রের হাতে। আজ আমার সেই অভিশাপের কথা মনে পড়িল লঙ্কুশ, তোমরাই আমার পুত্র। এসো বাবারা, আমার পক্ষে মা জানকী, আর তুমি কেন না মা? তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা সীতা, তোমার আনন্দের দিন এসেছে। যাও মা, তোমার পরিবারের সকলেই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রাজা শ্রী রামচন্দ্র একদিন মা সীতাকে কলঙ্কিনী বিচারিণী ভেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে দিয়েছিলেন। যোগী বাল্মীকির কৃপায় ফিরে পেলেন তার স্ত্রী সন্তানদের। আনন্দ হলো, জয় জয়কারে রাম ভক্ত পবন পুত্র বীর হনুমান বলতে, বলো বলো শ্রীরামবতী রাজা শ্রী রামচন্দ্র কি।